শাহজালাল ইসলামী ব্যাংক তার 25 বছরের ইতিহাসে সবচেয়ে ভালো পজিশনে আছে। আমাদের কোনো ধরনের কোনো লিকুইডিটি ক্রাইসিস নাই। আমরা যে পরিমাণ ট্রেড ফাইন্যান্স করি, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করি, এটা আর দ্বিতীয় কোনো ব্যাংক এত বিজনেস করে না। তো আমাদের সবথেকে বড় স্ট্রেংথ হচ্ছে আমাদের ট্রেড ফাইন্যান্স। অলরেডি আমরা তো ডিক্লেয়ার করেছি অডিটেড ফিগার। আমাদের প্রফিট হয়েছে মোর দ্যান ডাবল ইন কম্পারিজন উইথ দ্য লাস্ট ইয়ার। 368 কোটি টাকা হয়েছে আপনার পোস্ট ট্যাক্স প্রফিট, যেখানে গত বছর ছিল আপনার 162 কোটি টাকা আপনার অর্থাৎ মোর দ্যান ডাবল। আমাদের ক্লাসিফিকেশন হয়েছে 4.40%, এটা ছিল ক্লোজ টু 88%। সেখানেও একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যাডভান্টেজ দিয়ে হয়েছে। আমাদের যে পরিমাণ ক্লাসিফিকেশন আছে এটার 80% আমাদের প্রভিশন করা আছে, টাকা দিয়ে কভার করা আছে। আমাদের কোনো ধরনের কোনো লিকুইডিটি ক্রাইসিস নাই। আমাদের মতো ব্যাংকের যে ক্যাপিটাল, সেই ক্যাপিটাল দিয়ে আমরা যে পরিমাণ ট্রেড ফাইন্যান্স করি, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করি, এটা আর দ্বিতীয় কোনো ব্যাংক এত বিজনেস করে না। তো আমাদের সবথেকে বড় স্ট্রেংথ হচ্ছে আমাদের ট্রেড ফাইন্যান্স। আমাদের কস্ট অফ ডিপোজিট ইজ লোয়েস্ট ইন দ্য মার্কেট, 6.12%। কস্ট অফ ফান্ড আর কস্ট অফ ডিপোজিট হচ্ছে 4.34%। তো ইন ওভারঅল রেসপেক্ট আই থিঙ্ক দিস ইজ শাহজালাল ইসলামী ব্যাংক তার 25 বছরের ইতিহাসে সবচেয়ে ভালো পজিশনে আছে। আমাদের আসলে লিকুইডিটি ক্রাইসিস কখনোই ছিল না, বরং লিকুইডিটিটা এত বেশি লিকুইড, সেটা আমাদের কাছে একটা উল্টা প্রেশার হতো। আমাদের ইনভেস্টমেন্ট ডিপোজিট রেশিও ইজ 80%, আমরা যেতে পারি 92%। আচ্ছা, তো আমার তো ডিপোজিট যে রেটেই নিই না কেন, এটা তো ওই আর্নিং করতে হবে। তো আমাদের ডিপোজিটটাই একটা আমাদের জন্য, বেশি ডিপোজিটটাই একটা আমাদের জন্য এটার মেজর কারণ হচ্ছে মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করা। তো সেটাই হচ্ছে, আপনি যদি ইসলামী ব্যাংকগুলোর দিকে তাকান তাহলে দেখবেন যে 9টা ইসলামিক ব্যাংক আছে, তার ভিতরে তো 5টা আপনার একসাথে মার্জ হয়েছে। এছাড়াও যেগুলো আছে ইসলামী ব্যাংক, আল-ওয়াফা ইসলামিক ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামিক ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক। তা এর ভিতরে অ্যাকচুয়ালি মানুষের কনফিডেন্সের জায়গাটা আমরা নিতে পেরেছি, যার কারণের জন্য আমরা সেই অ্যাডভান্টেজটা পাচ্ছি। আমাদের গত এই বছরে তো আমাদের ধরেন হয়েছে, ডিপোজিট গ্রোথ হয়েছে ক্লোজ টু 10%। আমাদের যেখানে ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্টের গ্রোথ 6%, আমাদের হচ্ছে 9.5%। আমাদের প্রফিটের গ্রোথ হয়েছে 34%। আমাদের ইম্পোর্টের গ্রোথ হয়েছে অ্যাবাউট 24%। সেরকম এক্সপোর্টের গ্রোথ হয়েছে 16%। তো এই সমস্ত ফিগারগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে আরো সামনের দিকে আমাদের অবস্থানকে সুদৃঢ় করবে, এবং আমাদের গত 5 বছরে আমার মনে হয় যে কোনো বড় ধরনের কোনো লোন ক্লাসিফাইড হয়নি। সো এটা একটা আরেকটা দিক যে ব্যাংক তার সাস্টেনেবল প্রফিটেবিলিটিকে বজায় রাখতে পারছে।